আজ প্রথমবার আমি একটি আদিবাসী ব্রাইডের মেকআপের বুকিং নিয়েছিলাম। তো সেখানটায় যাচ্ছি। লোকেশন ছিল বড়বতুতে। আমাদের টাইম দেওয়া হয়েছিল যে 2টোর দিকে যেতে হবে এবং ওরাও নিয়ে যাবে। তো 3টে সাড়ে 3টার দিকে ফোন করে আমাকে বলে যে আমাদেরকে নিজেদেরই যেতে হবে। তো বাড়ি থেকে বেরিয়ে আমাদের 4টা 15 বেজে গিয়েছিল তার বাড়ি পর্যন্ত পৌঁছাতে। বাড়ি থেকে খুব একটা ডিস্টেন্স নেই, বাট রাস্তাটা সেরকম ভালো ছিল না জন্য আমাদের দেরি হয়ে গেছিল। তারপর সেখানটা আমরা পৌঁছে দেখলাম ওদের এখনও রিচুয়ালসগুলো শেষ হয়নি, তারা এখনও হালদি সেরেমনিটা করছে। এদের একটু নিয়মটা আলাদা হয়, হাতে যেরকম আমরা গাছকটু নিই এদের মধ্যে কাঁচি নেয় এবং এদের বিয়ের বাজনাটাও অন্যরকম থাকে। ফার্স্ট টাইম আমি এরকম একটা বিয়ের মেকআপ করতে যাচ্ছি। এখানটা কিন্তু আমি কোনো জাতিকে ছোট করছি না, এক একটা জাতির এক এক রকম রিচুয়ালস থাকে। তো সেই হিসেবে আমি ওর কাছে জিজ্ঞেস করে করে মেকআপ করছিলাম যে ওদের কিভাবে মেকআপ করতে হয় আমাকে একটু বলে দিও, কলকা করে কিনা, মাথায় মুকুট পরে কিনা। তো বললো যে কলকা করে দেবা, মাথার মুকুট লাগবে না। তো এখানটা আমি ফুলগুলো লাগাচ্ছিলাম, এখানে কমপ্লিট হয়নি, কমপ্লিট হওয়ার পরে পিছনে পুরোটাই গোলাপ লাগিয়ে দিয়েছিলাম। তো এটা হচ্ছে ওর ফাইনাল লুক। ওর একটা ভুল কী ছিল, ও সব মেকআপের জিনিস মার্কেট থেকে কিনে নিয়ে এসেছিল। ও ভাবছিল যে আমরা হয়তো ওই মেকআপ প্রোডাক্ট দিয়ে ওকে সাজিয়ে দিব, কিন্তু আমরা যখন কোনো ব্রাইডকে সাজাই তখন আমাদের নিজস্ব প্রোডাক্ট থাকে, যেমন সেফটি পিন থেকে শুরু করে চুলের ক্লিপ পর্যন্ত আমাদেরই থাকে। তো ও ভাবছিল যে এগুলো হয়তো ওর কিনতে হবে, তো ও সব কিনে রেখেছিল। পরে বলছিল যে এগুলো লাগবে কিনা, আমি বললাম এগুলোর মধ্যে কিচ্ছু লাগবে না, শুধু ওর জুয়েলারিগুলোই লাগবে যেগুলো ও পরবে। তো সেগুলো এখানে পরিয়ে দেওয়া হয়েছে। ও বলল সোনার জিনিসগুলোও পরে পরবে। তো সোনার জিনিসগুলো এখন পরেনি, হয়তো পরে কোনো সময় পরে নিবে। তো এখানটায় ও পরে টরে নেওয়ার পরে জুয়েলারির চুড়ি, ওদের মধ্যে চূড়া পরে। আমাদের মধ্যে যেমন হচ্ছে শাঁখাপলা আইস্তো এগুলো পরে, ওদের মধ্যে শাঁখাপলাও পরে প্লাস হচ্ছে চূড়াও পরে। তো ওদের নিয়মটা দেখে খুব সুন্দর লাগলো, ভালোই লাগলো, এক একটা নিয়ম তো থাকেই। তারপরে এখানে বাড়ি এসে আমি 2টো আরও পার্টি মেকআপ ছিল, 7টার দিকে এসে এগুলো কমপ্লিট করলাম। তারপরে এই দিদি কোনোদিনও মেকআপ করেনি, ফার্স্ট টাইম মেকআপ করলো আমার এখানে। তো ওর এক্সপিরিয়েন্সও খুব ভালো ছিল, আমি কারো কাছ থেকে রিভিউ নিতে পারিনি। তোমরাই দেখে বলো কেমন লাগছে। এরপর ফটোগুলো, কিছু ফটো ক্লিক করা হয়েছে ফোন থেকেও, কিছু ডিএসএলআর থেকেও। ডিএসএলআর ফটোগুলো দেওয়া হয়নি এখানটায়। আর এখানটায় আমার আরেকটা স্টুডেন্ট ছিল কাঞ্চন, যে আমার পুরনো স্টুডেন্ট, ওরও এখানটা মেকআপ করলাম। ও চেয়েছিল জাস্ট নর্মাল একটা ফ্ল্যাট বান, বাট আমি ওকে বললাম একটা মেসি বান করে দিই এবং চুলের পিছনে একটা ক্লিপ লাগিয়ে দিয়েছিলাম, জাস্ট এতটুকু। হাইনেকের উপর দিয়ে একটা শাড়ি পরেছিল। তো এটা ওর ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই জানিও। তোমরা যদি এরকম ব্রাইডাল ড্রেস জন্য বুকিং করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো, এবং ডেট তো পড়েই আছে, ফাল্গুন মাস। তো এরকম বুকিং থাকলে অবশ্যই কন্ট্যাক্ট করো। এটার ফাইনাল লুক, ফটোগুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ক্লাস জয়েন করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো, কমেন্ট বক্সে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।